জলপাইগুড়ির এসপি দিল্লি যাওয়ার জন্য ডিজিপি রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন। এই রক্তের বদলা হবে সুদ সহ বাংলা উসুল করবে। কিন্তু উনি একজনকে মিট করেছেন, আরেকজনকে মিট করেননি। মিট করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক। সরকারের সাংসদ, মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার সাংসদ, রাষ্ট্রীয় নেতা বিপ্লব দেব মহোদয় ইতিমধ্যে খগেন মুর্মু মহোদয় এবং ঘোষকে দেখে তার বক্তব্য রেখেছেন। আমি শুধু আপনাদের কাছে লেটেস্ট স্বাস্থ্যের অবস্থা বলি। ডক্টর শঙ্কর ঘোষের লিগামেন্ট ছিঁড়েছে, তাকে কাল পরশু হয়তো ডিসচার্জ করবে, কিন্তু আগামী 1 মাস তাকে বাড়িতে রেস্ট নিতে হবে। খগেন মুর্মুর ইঞ্জুরিটা গ্রিভিয়াস সিভিয়ার ইন নেচার। ওনার আজকে যে এমআরআই এবং স্ক্যান হয়েছে তাতে এখানকার যে সেন্সিটিভ হাড় আছে এটা কমপ্লিটলি বাজেভাবে ফ্র্যাকচার পাওয়া গেছে। আমি মেডিকেল বোর্ডের সঙ্গে মিটিং করলাম, তারা বললেন আমরা ওটিও করতে পারি অথবা 6 সপ্তাহ ট্রাকশন দিয়ে ওষুধে আমরা এখানে কমপ্লিটলি কথা বলা বন্ধ করে আমাদের আন্ডার হসপিটাল প্রিমিসেসেই রেখে আন্ডার ট্রিটমেন্ট তাকে ঠিক করতে হবে। বাড়ির লোক, ওনার মিসেস ছিল এবং আমাদের সব কলিগরা ছিল, ইনক্লুডিং আওয়ার জয়েন্ট অবজারভার মিস্টার বিপ্লব দেব এবং দীপক বর্মন, পার্টির জিএস এমএলএ উত্তরবঙ্গের প্রভারী। আমরা সবাই এমএলএরাও অনেকে ছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাড়ির লোকের মত নিয়ে যে উনি 4 সপ্তাহ আন্ডার ট্রিটমেন্ট এখানে থাকবেন। তারপরে স্ক্যান করার পরে ডাক্তারবাবুরা যদি মনে করেন বেটার, ওটি করতে পারেন, নইলে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য দিল্লির এইমসে নিয়ে যাব। তো আপাতত এইটা করা, আর পুরো মানে ভিজিটার্স রেস্ট্রিকশন করতে বলেছেন। কথা বলা বন্ধ না হলে ওনার এটা কিওর হবে। এই একটা পার্ট গেল। অত্যন্ত পরিতাপ দুঃখের সঙ্গে বলি, নো অ্যারেস্ট, এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিকতা নেই অনেক আগে প্রমাণিত হয়েছে। কালকে দুজন, একজন এমপি একজন এমএলএ ইনজোর্ড হয়েছে। উনি হসপিটাল প্রিমিসেসে এসেছেন, নোয়িং ফুললি ওয়েল ইন্টেনশনালি খগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন, শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন। এটার মধ্য দিয়ে আমরা, উনি ভিজিট করুন ওরাও চায় না, আমরাও চাই না, তবুও উনি এসেছেন। আমাদের যারা সাপোর্টার, ওর বাড়ির লোক অনেকেই অ্যাজিটেশন করার জন্য উঠেছিলেন। আমরা মিস্টার বিপ্লব দেব বা আমরা ওভার টেলিফোন সকলকে বলেছি যে না, বিজেপি এসব সংস্কৃতিতে বিশ্বাস করে না, কার্সি মেনটেন করবেন। কিন্তু উনি একজনকে মিট করেছেন, আরেকজনকে মিট করেননি। মিট করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক, অমানবিক। প্রথম বলেছেন লাগলো কিভাবে। কাল থেকে উনার ইকোসিস্টেম যেটা বলছে পড়ে গিয়ে কেটেছে, মাথা ফেটেছে, তাকে উনি এন্ডোর্স করলেন। লাগলো কি করে নয়, উনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারলো কিভাবে, মারলো কারা। উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত, না আমার সুগার বেশি। আপনি কোথায় চিকিৎসা করছেন, উনি বলেছেন দিল্লি এইমসে। কেন মালদায় এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি, নেন না কেন? তার উত্তর খগেন মুর্মু দেননি, তিনি অসুস্থ ছিলেন, বেশি কথা তিনি বলেননি। তিনি এখানে দেখতে এসেছেন, লাগলো কিভাবে বলতে এসেছেন, অথচ উনার বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা শান্তি নষ্ট করছে, 2021 সালের পোস্টপল ভায়োলেন্স থেকে লাস্ট নাগরাকাটার ইনসিডেন্ট পর্যন্ত ঘটালেন, তাদেরকে গ্রেপ্তার করার, ঘটনার নিন্দা করার উনার কোনো ভাষা আমরা দেখতে পাইনি। তাই এই মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থা, সংবিধান, বহুদলীয় গণতন্ত্র এবং মানবাধিকারের ক্ষেত্রে বিপজ্জনক, এই একটা কথা দিয়ে আমি শেষ করি।
দাদা, হঠাৎ করে আসা, এটা কি মাস্টার স্ট্রোক না? মুখ্যমন্ত্রী আজকে এসে বললেন যে সেরকম কিছু হয়নি, সামান্য ঘটনা। মুখ্যমন্ত্রী যখন এলেন দেখে, ডাক্তার বাবুরা বললেন আমাদের 6 সপ্তাহ রাখতে হবে আইদার ওটি অর মেডিকেল ট্রিটমেন্ট, এবং ওনাদের কালকে স্ক্যানে প্রাইমারি এসেছিল, আজকে যে ওনারা স্ক্যান এমআরআই করেছে তাতে ক্রিস্টাল ক্লিয়ার এসছে এখানে ফ্র্যাকচার হয়ে গেছে। ইটস এ ভেরি সেন্সিটিভ বোন। একজন এমপি মুখ্যমন্ত্রী বলছেন 30-40টা কনভয় নিয়ে ঢুকছে, মানুষ ক্ষিপ্ত, ফলে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। 3টে করে 5 জন এমএলএ ছিল, 3 জন এমপি ছিল, 8খানা গাড়ি ছিল, আর 12টা মিডিয়ার গাড়ি ছিল। কে বলছে? যার জন্য 4 ঘন্টা রাস্তা বন্ধ থাকে, দড়ি ঘেরা থাকে, এবং 250, 300, 400 গাড়ি নিয়ে যিনি বেড়ান, যার জোড়া হেলিকপ্টার আছে, জোড়া চার্টার ফ্লাইট আছে, তারপরেও রাস্তায় যখন বেরোন গোটা রাস্তাকে বন্ধ করে দিয়ে বেরোন, তার মুখ থেকে সব কথা মানায় না। আজকে মনোজ রায়ের গাড়ি আবার ভাঙচুর হয়েছে। CM has said that center is not releasing fund for flood relief, and so also False, fabricated, fully political statement. More than 6,000 crore fund from Central Calamity Relief Fund already released by the Honorable Home Minister, Mr. Amit Shah. Statement is false, fabricated and malified intention. মনোজ রায়ের গাড়ি আবার আজকে ভাঙচুর করা হয়েছে। মনোজ রায়ের গাড়ি আবার আজকে ভাঙচুর করা 3জনকে হয়েছে। ইনজোর করেছে, একদিকে এসব করে বেড়াচ্ছে, অন্যদিকে লাগিয়ে দিয়েছে। রিলিফ ওয়ার্ক সামাজিক সংগঠন, বিজেপির এমপি এমএলএরা করছেন, প্রধানমন্ত্রী স্বয়ং তার প্রতিনিধি পাঠিয়েছেন ক্যাবিনেট মিনিস্টার কিরণ রিজিজুকে, জেপি নাড্ডা স্বয়ং বিপ্লব দেবকে পাঠিয়েছেন খগেন মুর্মুর পাশে। এর থেকে প্রমাণিত হয় ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের জন্য কতটা মমত্ববোধ ফিল করে, আর কতটা আমাদের সহকর্মীদের জন্য ভারতীয় জনতা পার্টি তার দায়বদ্ধতা বা তার যে দায়িত্ব পালন করে। কার্নিভাল পূর্ব নির্ধারিত প্রোগ্রাম 26-এ এই রক্তের বদলা হবে, সুদ সহ বাংলা উসুল করবে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে। ইতিমধ্যে মাননীয় বিপ্লব দেব বলেছেন এসটি কমিশন হস্তক্ষেপ করেছে, ওম বিড়লা মহোদয় স্পিকার হস্তক্ষেপ করেছেন, জলপাইগুড়ির এসপি দিল্লি যাওয়ার জন্য ডিজিপি রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন। আপনি স্পিকারের ডাক আসবে। CBI যিনি কমপ্লেন করেছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট, তিনি কলকাতা বেরিয়ে যাচ্ছেন। আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে পুলিশ ইন অ্যাকশনের মামলা হবে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছেন তাকে আমি এন্ডোর্স করে সমর্থন করে বলি, এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত। যারা ঘটিয়েছে, কোচবিহারে যারা ঘটিয়েছিল, সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে, এবং এরা বাংলাদেশের জামাত এবং আনসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল এজেন্সি।